নমস্কার। জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আপনার ভাগ্যের নতুন সূর্যোদয়, বিজয় আপনার দোরগোড়ায়। এক ঐশ্বরিক এবং অভাবনীয় পরিবর্তন। একসময় যারা আপনার মাথা নত করে আপনাকে ছোট করার চেষ্টা করেছিল, যারা আপনার স্বপ্নগুলোকে পদদলিত করতে চেয়েছিল, আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চেয়েছিল, আজ তারাই আপনার পায়ে লুটাবে। কারণ সময় বদলে গেছে, এক নতুন যুগ শুরু হয়েছে। মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ এখন আপনার পক্ষে কাজ করছে। এক অদৃশ্য শক্তি আপনাকে চালিত করছে সাফল্যের দিকে। আপনার ভাগ্য এখন তার শিখরে পৌঁছেছে, এমন এক উচ্চতায় যেখানে পৌঁছানো মানুষের কল্পনারও অতীত, যেখানে কেবল মহান আত্মারা বিচরণ করে। এটি এমন এক দুর্ভেদ্য শিখর যেখান থেকে আপনাকে নামানো কারো পক্ষে সম্ভব নয়। এমনকি স্বয়ং দেবতারাও আপনাকে সেখান থেকে বিচ্যুত করতে পারবেন না। আর এই অবিশ্বাস্য উচ্চতায় আরোহণ কেবল ঈশ্বরের অসীম কৃপা এবং ইচ্ছায় সম্ভব হয়েছে, যা আপনার তপস্যা এবং সৎকর্মের ফল। এই পরিবর্তন শুধু আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে, যা আপনার চারপাশের সবাইকে বিস্মিত করবে। অলৌকিক পরিবর্তন আপনার জীবনে। শত্রুরা হবে আপনার সবচেয়ে বড় প্রশংসক। এখন যা ঘটতে চলেছে তা কোনো অলৌকিকের চেয়ে কম নবে, বরং এক জীবন্ত বিস্ময়কর ঘটনা যা মানুষের মুখে মুখে ফিরবে। যে ব্যক্তি এতদিন আপনাকে তুচ্ছ জ্ঞান করত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার মূল্য বুঝতে পারছিল না, সে এখন নিজের মর্যাদা বোঝানোর জন্য আপনার সামনে কাকুতি মিনতি করবে। তাদের অহংকার ধুলায় মিশে যাবে। এই দৃশ্য আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যা আপনাকে এক নতুন পরিচয় প্রতিষ্ঠিত করবে। আপনার শক্তির যে উজ্জ্বলতা আসছে তা কোনো সাধারণ শক্তি নয়, বরং এক বিশেষ মহাজাগতিক পরিবর্তনের ফল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সংঘটিত হয়। এই পরিবর্তনের প্রভাব এতটাই সুদূরপ্রসারী হবে যে যারা আপনাকে বারবার ক্ষতি করছিল, আপনার প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছিল, আপনাকে পিছিয়ে ঠেলে দিচ্ছিল, আপনার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করতে চেয়েছিল, আপনাকে ভুল প্রমাণ করছিল, তারাই এখন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাদের মুখ থেকে আপনার গুণগান শোনা যাবে, যা একসময় ছিল অকল্পনীয়। কিন্তু এই সময়ে আপনার চোখ খোলা রাখা অত্যন্ত জরুরি। আপনাকে বুঝতে হবে কে আপনাকে নিচে নামাতে চেয়েছিল এবং কে সত্যিই আপনার সাথে ছিল, আপনার পাশে দাঁড়িয়েছিল, আপনার ভালো চেয়েছিল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির উন্মোচন আলোর বর্ষণে দূর হবে প্রতিটি কালো মেঘ। এই জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনুন। প্রতিটি শব্দ আপনার হৃদয়ে গেঁথে নিন, আপনার আত্মার গভীরে প্রবেশ করতে দিন, কারণ এতে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি উন্মোচিত হতে চলেছে। এই জ্ঞান আপনার ভবিষ্যতের পথ খুলে দেবে, আপনাকে সঠিক দিশা দেখাবে। আর যে ব্যক্তি এই মুহূর্তে এই গভীর জ্ঞানকে বুঝতে পারবে এবং আত্মস্থ করতে পারবে, তার ভবিষ্যৎ কেউ আটকাতে পারবে না। সে হবে অপ্রতিরোধ্য। যেমন সূর্যের রশ্মি পৃথিবীতে পড়ে প্রতিটি অন্ধকারকে দূর করে দেয়, প্রতিটি কালো মেঘ সরিয়ে দেয়, তেমনি এখন আপনার জীবনে আলোর এমন অবিরাম বর্ষণ হবে যে প্রতিটি অন্ধকার, প্রতিটি হতাশা, প্রতিটি নেতিবাচকতা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠবে। আপনার উপর একটি ঐশ্বরিক সুরক্ষা বর্ম তৈরি হয়েছে, যা আপনাকে অদৃশ্য ঢালের মতো রক্ষা করবে প্রতিটি বিপদ থেকে। আর এই কারণেই আপনার বিরোধীরা এখন ভয়ে আপনার পথে কাঁপতে কাঁপতে দাঁড়াবে। তাদের মনে ভয় আর আতঙ্ক বাসা বাঁধবে। আপনার ক্ষমতা দেখে তারা থমকে যাবে। মনোযোগ দিয়ে শুনুন এবং মনে রাখবেন, আপনাকে এখন কেউ নিচে নামাতে পারবে না, কারণ আপনার চাল এখন সিংহের মতো হয়েছে, নির্ভীক, শক্তিশালী এবং অদম্য। আর সিংহের চালে কোনো শেয়াল আঙুল তুলতে পারে না। তাদের সাহস নেই, তারা আপনার সামনে দাঁড়াতে পারবে না। আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। ভবিষ্যতের উজ্জ্বল পথ উন্মোচন করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের প্রতিটি ক্লিক আমাদের জন্য অত্যন্ত মূল্যবান অনুপ্রেরণা। আপনার সবকিছু অনুকূলে আসবে, আটকে থাকা স্বপ্ন হবে বাস্তব, সম্পর্ক হবে মজবুত। এখন যা ঘটবে তা সবই আপনার পক্ষে হবে, যেন মহাবিশ্ব আপনার প্রতিটি ইচ্ছাকে পূরণ করতে চাইছে, আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে চাইছে। আপনার আটকে থাকা টাকা ফিরে আসবে, যা একসময় আপনার দুশ্চিন্তা এবং কষ্টের কারণ ছিল, তা এখন আপনার হাতে ফিরে আসবে। যে বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘকাল ধরে চিন্তিত ছিলেন, যেগুলো আপনাকে রাতের ঘুম
ঘুম কেড়ে নিয়েছিল সেগুলো এখন আপনা আপনিই সমাধান হয়ে যাবে, যেন কোনো অদৃশ্য শক্তি আপনার জন্য পথ পরিষ্কার করে দিচ্ছে। সমস্যাগুলো নিজেই সরে যাচ্ছে। আর যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, যেগুলোর পুনর্মিলনের আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেগুলোর মধ্যে কিছু ফিরে আসার চেষ্টা করবে। পুরনো সম্পর্কগুলো আবার নতুন করে জীবন পাবে। কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সবাইকে ক্ষমা করা আপনার ধর্ম, আপনার মহানুভবতা এবং মহত্বের পরিচয়। কিন্তু সবাইকে নিজের কাছাকাছি আনা বুদ্ধিমত্তা নয়, কারণ কিছু মানুষ কেবল স্বার্থের টানেই আসে। মনে রাখবেন, যে আপনার খারাপ সময় দেখে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার দুর্দিনে আপনাকে একা ফেলে গিয়েছিল, সে ভালো সময় আবার ফিরে আসার চেষ্টা করবে, আপনার সফলতার অংশীদার হতে চাইবে। কিন্তু তাকে সেই উত্তরটি দিন যা সময় আপনাকে শিখিয়েছে। আপনার অভিজ্ঞতা এবং আপনার আত্মসম্মানই এখন আপনার সবচেয়ে বড় শিক্ষক। নতুন দিগন্ত এবং ঐতিহাসিক সিদ্ধান্ত আপনার হাতে। আপনার নাম হবে অমর, অনুপ্রেরণার প্রতীক। এখন আপনার দরজায় এমন এক সুসংবাদ করা নাড়বে যা আপনি কেবল কল্পনা করেছিলেন, যা আপনার স্বপ্নেরও অতীত ছিল, যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। আপনার জীবনে এক বড় পরিবর্তন আসবে, এক নতুন অধ্যায়ের সূচনা হবে, এবং আপনার নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে। আপনি হবেন আলোচনার কেন্দ্রবিন্দু, অনুপ্রেরণার প্রতীক। এখন আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস তৈরি করবে। আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতের পথ দেখাবে। আপনি হবেন দিক নির্দেশক। তাই সম্পূর্ণ সচেতনতার সাথে গভীর চিন্তাভাবনা করে এই সময়ের সদ্ব্যবহার করুন। প্রতিটি সুযোগকে কাজে লাগান এবং একবার জয় শ্রীরাম লিখে মন্তব্য করুন, কারণ এই সেই শক্তি যা আপনাকে অন্ধকার থেকে তুলে আলোর পথে দাঁড় করিয়েছে, আপনাকে নতুন জীবন দিয়েছে, আপনাকে অপ্রতিরোধ্য করে তুলেছে। আপনার জীবনযাপন হবে অনুকরণীয়। আপনি হবেন ফ্যাশন আইকন ও প্রেরণাদাতা। যারা আপনাকে নিয়ে মজা করত, আপনার দুর্বলতা নিয়ে হাসাহাসি করত, আপনার পোশাক আশাক নিয়ে টিটকিরি দিত, তারা এখন আপনাকে নকল করবে। আপনার জীবনযাপন থেকে আপনার পোশাক পর্যন্ত প্রতিটি জিনিসের নকল করবে। করা হবে তারা আপনার স্টাইল, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সাফল্যের পথ অনুসরণ করার চেষ্টা করবে। আপনার মতো হতে চাইবে, কিন্তু পার্থক্য থাকবে যে আপনার আসলত্ব এবং তাদের নকল পরিষ্কার দেখা যাবে, কারণ আসল সবসময় আলাদা হয়। আপনার আত্মবিশ্বাস এই মুহূর্তে এত বেশি হয়ে গেছে যে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্যি হতে থাকবে, যেন আপনার কথায় জাদু আছে। আপনার প্রতিটি বাক্য ফলপ্রসূ হবে। আপনি যা চাইবেন তা পাবেন, যা ভাববেন তা হবে, এবং যা ছুঁয়ে দেবেন তা সোনা হয়ে যাবে। আপনার স্পর্শে সবকিছু সফল হবে। আপনার প্রতিটি প্রচেষ্টা সোনালি ফল দেবে। সত্য ও কল্যাণের পথে অটল থাকুন। অভ্যন্তরীণ শত্রুদের বিনাশ করে আত্মশুদ্ধি লাভ করুন। কিন্তু এই অপার শক্তির সাথে একটি গুরু দায়িত্ব জড়িত, এবং তা হল সত্য ও কল্যাণের পথে অটল থাকা, নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হওয়া। আপনাকে এখন আপনার ভেতরের ক্রোধ, ঈর্ষা এবং ভ্রমকে শেষ করতে হবে, কারণ এই নেতিবাচক শক্তিগুলোই আপনার গতিকে থামাতে পারে, আপনার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে, আপনাকে অধঃপতনের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু যদি আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন, আপনার আত্মাকে সহ্য করতে পারেন, তবে কোনো গ্রহ, কোনো দশা, কোনো শত্রু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। আপনি হবেন অপ্রতিরোধ্য, অদম্য, আপনার বিজয় নিশ্চিত। অনুগ্রহ করে আমাদের ভিডিও লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান, এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে উঠুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের দ্রুত পরিবর্তন আসন্ন। আপনার শত্রুরা আপনার কাছে উপদেশ চাইবে। এখন যদি এই জ্যোতিষ অনুষ্ঠানটি এতক্ষণ শুনেই থাকেন, তবে একবার ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে এই শক্তিকে আপনার জীবনে ধারণ করুন, কারণ আগামী সময় খুব দ্রুত আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। এক আমূল পরিবর্তন আপনার জীবনে আসছে, এবং সেই পরিবর্তনের সূচনা হয়ে গেছে। যারা আপনাকে ভুল বুঝত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার বুদ্ধিকে অবজ্ঞা করত, তারা এখন আপনাকে গুরু মানবে, আপনার জ্ঞান ও প্রজ্ঞার কাছে মাথা নত করবে, আপনার উপদেশ চাইবে। যারা আপনার সামনে অহংকার দেখাত, নিজেদের শ্রেষ্ঠ মনে করত, তারা এখন আপনার পায়ে বসে আপনার পরাশ চাইবে, আপনার নির্দেশনা চাইবে, আপনার পথপ্রদর্শক হতে চাইবে। এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করছিল, যা আপনার পথে বাধা সৃষ্টি করছিল, তার নিজেই আপনার পক্ষে কাজ করবে, আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা, প্রতিটি পদক্ষেপ হবে ইতিহাসের অংশ। এই সপ্তাহ যত এগোবে, আপনি এমন ইঙ্গিত পেতে শুরু করবেন যা আপনাকে জানিয়ে দেবে যে এখন এক বড় শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে, এক ঐশ্বরিক সমর্থন আপনাকে ঘিরে আছে। আর এই শক্তি আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার যাওয়া উচিত, উচ্চতার দিকে, সাফল্যের দিকে, সম্মানের দিকে।
আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হওয়ার পথে। আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে, কিন্তু খেয়াল রাখবেন এই সময় আপনাকে কোনো ধরনের ভুল করা যাবে না, কোনো অবিবেচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার প্রতিটি কাজ ইতিহাসের পাতায় লেখা হবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তবে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে। আপনি হবেন এক কিংবদন্তি। কিন্তু যদি আপনি আবেগে ভেসে কোনো ভুল পথ বেছে নেন, তবে এই সময় আপনাকে একটি মূল্যবান শিক্ষা দিয়ে চলে যাবে, যা আপনাকে ভবিষ্যতে আরও সতর্ক করবে, কিন্তু সাফল্যের চূড়া থেকে আপনাকে বঞ্চিত করবে। আপনার আত্মার কথা শুনুন, এটি আপনার পথপ্রদর্শক। অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে, তাই বুদ্ধিমানের মতো চলুন। আপনার আত্মার কথা শুনুন এবং তার উপর বিশ্বাস রাখুন। আপনার অন্তরের কণ্ঠস্বরী আপনার প্রকৃত পথপ্রদর্শক। আপনার ভেতরের আলোই আপনাকে সঠিক পথ দেখাবে। যে ব্যক্তি এই সময় কেবল নিজের হৃদয়ের কথা শুনে চলবে, নিজের সৎ বিচারকে অনুসরণ করবে, তার সাথে অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। আর যে কেবল দুনিয়ার কথায় জড়িয়ে থাকবে, মানুষের কথায় কান দেবে, তার সাথে অনুশোচনা হবে, সে সুযোগ হারাবে এবং আফসোস করবে। তাই এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ব্যক্তির কাছে অনুরোধ যে আপনার ভেতরে লুকানো বিশ্বাসকে বাইরে নিয়ে আসুন এবং এই বিশ্বাসের সাথে একবার মন্তব্য করুন, জয় শ্রীরাম। কারণ এই সেই মন্ত্র যা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলতে চলেছে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে, যা আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক গড়বে নতুন করে। আপনার মনই আপনার অস্ত্র, আত্মা আপনার শক্তি। যে দরজাগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেগুলোকে আপনি চিরতরে বন্ধ মনে করেছিলেন, সেই দরজাগুলো এখন আপনা আপনি খুলবে, যেন কোনো অদৃশ্য হাত সেগুলোকে খুলে দিচ্ছে, নতুন সুযোগের বার্তা নিয়ে আসছে। আর যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছিলেন, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, সেই সম্পর্কগুলো আবার জুড়তে চেষ্টা করবে, হয়তো নতুন রূপে, নতুন সম্পর্কে। কিন্তু সিদ্ধান্ত আপনার হবে, আপনার ইচ্ছাই চূড়ান্ত। এবার আপনার মন আপনার পথপ্রদর্শক হবে। আপনার অন্তরের জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। আপনার অন্তরাত্মা আপনার শক্তি হবে, যা আপনাকে অদম্য করে তুলবে, এবং আপনার আত্মবিশ্বাস আপনার অস্ত্র হবে, যা দিয়ে আপনি যে কোনো বাধাকে জয় করবেন। তাই উঠুন, জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। কারণ এখন সময় এসেছে যখন লোকেই আপনাকে দেখে বলবে, এই সেই ব্যক্তি যে হারকেও হার মানিয়েছে এবং নিজের কর্মের দ্বারা ভাগ্যকেও নত করেছে। সে ভাগ্যের নির্মাতা, সে সত্যিকারের বিজয়ী। শত্রুরা হবে পদোন্নত, আপনার শক্তি অপ্রতিরোধ্য, আপনার বিজয় নিশ্চিত, তাদের পরাজয় অনিবার্য। আর যদি আপনারই কথায় বিশ্বাস থাকে, তবে দেরি না করে ভিডিওটি লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই শক্তিকে পুরো পরিবার পর্যন্ত পৌঁছে দিন। কারণ এই জ্যোতিষ অনুষ্ঠানের জ্ঞান যার কাছেই পৌঁছাবে, তার ভাগ্য সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করবে, তার জীবনে নতুন আলো আসবে। আর যখনই ভাগ্য বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে যে যাকে তারা দুর্বল মনে করেছিল, যার ক্ষমতাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে, তাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিডিওটি লাইক করে আপনার সমর্থন জানান, আপনার মূল্যবান মতামত লিখে এই আলোচনায় অংশ নিন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সুযোগ দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কথায় জাদু এবং অপার সুযোগ আপনার হাতে। আপনি হবেন লক্ষ্যের কেন্দ্রবিন্দু, প্রশংসার পাত্র। এখন পরিস্থিতি এমন মন নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে, আপনার প্রতিটি শব্দে শক্তি থাকবে, যা মানুষকে প্রভাবিত করবে। জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে, একটু গুড় তার ওপর দিতে হবে আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত।
দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছোবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। বেশি বিশ্বাস করেন, যাদের ওপর আপনি খুব বেশি ভরসা করে বসে আছেন। এই লোকেরা প্রথমে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার সঙ্গে ভালো ভালো কথা বলে আপনার বিশ্বাস জয় করবে, আপনার পুরো বিশ্বাস জয় করে নেবে, যাতে আপনি তাদের ওপর মোটেও সন্দেহ না করেন। আর যখন বন্ধুরা এই লোকেরা আপনার বিশ্বাস জয় করে নেবে, তারপর এই লোকেরা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে শুরু করবে। বিশ্বাস জয় করার পর এই লোকেরাও আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে শুরু করবে। তাই বাবা, এই লোকেদের সঙ্গ আপনাকে এখনই ত্যাগ করতে হবে, কারণ এই লোকেরা কেবল এবং কেবল আপনাকে দুঃখী দেখতে চায়। আপনি গত কিছু বছরে অনুভব করেছেন যে আপনি যখনই মন থেকে কোনো কাজ করতে যান, কোনো ভালো কাজ শুরু করতে যান, শেষ মুহূর্তে গিয়ে আপনার কোনো না কোনো কাজ বিগড়ে যায়। শেষ মুহূর্তে গিয়ে আপনার প্রতিটি কাজে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো অসুবিধা চলেই আসে, আর আপনার পুরো তৈরি কাজ বিগড়ে যায় এবং আপনার পুরো পরিশ্রমে জল ঢেলে যায়। অনেক লোক আমাদের জিজ্ঞাসা করেছে যে গুরুদেব, আমাদের সঙ্গে এমন কেন হয়? আমরা তো ঈশ্বরের খুব ভক্তি করি, আমরা তো পরমাত্মার ওপর খুব বিশ্বাস রাখি, খুব পূজা অর্চনা করি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হয়? বন্ধুরা, আপনার এই সমস্ত দুঃখের পেছনে কেবল এবং কেবল আপনার এই 3 শত্রু আছে। কারণ এই লোকেরা আপনার সমস্ত রহস্য জানে, এই লোকেরা আপনার জীবনের প্রতিটি কথা জানে, বোঝে। এই লোকেদের জানা আছে যে আপনাকে কোন কথাগুলি খুশি করতে পারে এবং কোন কথাগুলি আপনাকে নিরাশ করতে পারে। তাই বন্ধুরা, এই লোকেরা আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যায়, আপনি যা কিছু কাজ করেছেন সেই সব বিগড়ে যায়। কারণ বন্ধুরা, আপনার যে আত্মীয় স্বজন আছে, তারা মোটেও চায় না যে আপনি তাদের থেকে এক কদমও এগিয়ে যান, বা আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে বেশি এগিয়ে যাক। তাই বন্ধুরা, আপনি অনেকবার দেখেছেন যে তারা আপনার মধ্যে নেতিবাচকতা ভরার চেষ্টা করে। যখন আপনি বলেন যে আরে, আমরা তো আমাদের বাচ্চাদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করব, তখন তারা আপনাকে বলবে, আরে ওই স্কুল তো খুব খারাপ, আপনি তো হিন্দি মাধ্যমেই পড়তে দিন, তাদের বাচ্চারা ইংরেজি মাধ্যমে হোক। কিন্তু তারা চাইবে না যে আপনার বাচ্চারা তাদের বাচ্চাদের থেকে এগিয়ে যাক। তাই বাবা, এমন মানুষদের সময় থাকতে সঙ্গ ত্যাগ করুন, এতেই আপনার এবং আপনার পুরো পরিবারের মঙ্গল। সাথে সাথে আপনাকে বলে দিই, আগামী এই 24 ঘন্টার মধ্যে আপনারা একের পর এক সুযোগ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সুযোগের কোনো অভাব আপনার জীবনে আর থাকবে না। খুব ভালো ভালো সুযোগ, খুব ভালো ভালো সুযোগ আপনারা পাবেন, কিন্তু আপনাকে সেই সুযোগগুলি গ্রহণ করতে হবে। এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে যে সুযোগ আপনি পাচ্ছেন তা 2 হাত দিয়ে গ্রহণ করুন। নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। এটা ভাববেন না যে আমি জীবনে কখনো কোনো ছোট কাজ করব না, আমি কোনো ছোট অফিসে চাকরি করব না, বা আমি কম টাকায় কাজ করব না। আপনি আপনার পরিশ্রমের টাকা নিন, কিন্তু নিজের ভেতর থেকে অহংকারের অনুভূতি দূর করুন। কারণ বাবা, যদি অতিরিক্ত অহংকারে জীবন কাটান, তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলা ছেড়ে দেবে। যখন আপনি ছোটদের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, বড়দের সঙ্গেও ভালোবাসায় কথা বলবেন, তখন আপনি পুরো পরিবারের ঐক্য বজায় রাখতে পারবেন। আপনি আপনার পরিবারেও সুখ আনতে পারবেন এবং পরিবারের ঐক্য বজায় থাকবে। এতে বন্ধুরা, আপনার ঘরে কোনো ধরনের বিবাদ থাকবে না, আপনার ঘরে কোনো ধরনের মারামারি ঝগড়া থাকবে না। সঙ্গে বন্ধুরা, কিছু লোক আমাদের অনেক দিন ধরে বলছে যে গুরুদেব, আমাদের ঘরে সুখ আসে না, আমাদের ঘরে সুখ শান্তি থাকে না, কথায় কথায় মারামারি ঝগড়া হয়, ছোট ছোট কথাতেই খুব বেশি মনোমালিন্য হয়, মতবিরোধ হয়। তো বাবা, আমি তোমাকে একটি খুব চমৎকার উপায় বলতে যাচ্ছি। এই উপায়টি যদি তুমি একটানা 5 সপ্তাহ, কেবল 5 সপ্তাহ, অর্থাৎ 1 মাস যদি তুমি এই উপায়টি করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমার জীবনের বড় থেকে বড় সমস্যাও এক মুহূর্তে দূর হয়ে যাবে, এবং তোমার জীবনে কোনো ধরনের দুঃখ থাকবে না, কোনো সংকট থাকবে না। দেখুন, আপনাকে কি করতে হবে, সপ্তাহের যখন শুরু হয় সোম ও মঙ্গলবার, খুব মনোযোগ দিয়ে শুনুন। যখনই সপ্তাহের শুরুর সময় আসে সোম ও মঙ্গলবার, আপনার বাড়ির কাছাকাছি যেখানেই হনুমানজি ও মহাদেবের মন্দির আছে, যেখানে শিবলিঙ্গ আছে এবং হনুমানজির মন্দির আছে, আমি এমন বলছি না যে দুটো এক জায়গায়, আলাদা আলাদা জায়গাতেও চলবে। সোমবারের দিন আপনাকে 1 লোটা জল নিয়ে শিবলিঙ্গে যেতে হবে এবং 1 লোটা জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। 5 সোমবার করুন। যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। 1 মাস ধরে যদি আপনি প্রতিদিন এই কাজ করেন, তাহলে তো বন্ধুরা মনে করুন যে সব কিছুই আপনি
পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন করতে অসমর্থ হন তাহলে অন্তত 5 সোমবার শিবলিঙ্গে 1 লোটা জল অর্পণ করুন। তারপর মঙ্গলবারের যখন দিন আসে তখন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে দীপক জ্বালিয়ে আসন বিছিয়ে সেখানেই বসে আপনাকে হনুমান চালিসার একবার অন্তত পাঠ করতে হবে। দেখুন, হয় একবার করুন, 5 বার করুন, 7 বার বা 11 বার করুন, কিন্তু অন্তত একবার অবশ্যই পাঠ করুন। কিন্তু আমার কথা আবার মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি পুরো মাস এই উপায় করতে পারেন তাহলে তো খুব ভালো কথা। অন্যথায় সোম ও মঙ্গলবারের দিন আপনাকে 1 মাস ধরে এই উপায় করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, যখন আপনি শিবলিঙ্গে জল ঢালছেন তখন শিবলিঙ্গ থেকে যে জল প্রবাহিত হয় সেই জলের কিছু ফোঁটা বা একটু জল আবার আপনার লোটাতে নিয়ে আসুন। এই কথাও মনে রাখবেন যে যে জল আপনি মন্দিরে নিয়ে যাচ্ছেন সেই জল আপনার বাড়িরই হওয়া উচিত, বাড়ির মাটির টাটকা জল হওয়া উচিত। এবং শিবলিঙ্গে চড়ানোর পর যখন সেই জল প্রবাহিত হয় তখন একটু জল হাতে নিয়ে লোটাতে নিয়ে বাড়ি আসুন এবং আপনার বাড়ির প্রধান দরজায় এবং অন্য বাড়ির জায়গায় সেই জলের ফোঁটা ছিটিয়ে দিন। এতে কি হবে, আপনার ঘরে যে কোনো ধরনের নেতিবাচকতা থাকবে, যে কোনো ধরনের বড় থেকে বড় যদি কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে কোথাও থাকে তাহলে সেই জল দিয়ে সেই নেতিবাচক শক্তি খুব দ্রুত শেষ হয়ে যাবে। 5 সোমবার বাবা যদি আপনি এই কাজ করেন এবং 5 মঙ্গলবার যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন তাহলে দেখুন আপনার জীবনে এত আনন্দ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনার সমস্ত আটকে থাকা কাজও সম্পূর্ণ হয়ে যাবে। যে শত্রুরা আপনার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করে সেই শত্রুদের থেকেও আপনি মুক্তি পাবেন। কারণ দেখুন, শত্রু তো আশেপাশেই লুকিয়ে আছে, শুধু আপনি তাকে চিনতে পারছেন না। কিন্তু যেদিন আপনি এই উপায়টি করবেন শত্রু আপনার চোখের সামনে চলে আসবে এবং আপনি পুরো সত্য জানতে পারবেন যে আসলে শেষ পর্যন্ত কে সেই ব্যক্তি যে পিঠ পিছনে আপনাকে ধোঁকা দেয়। আর তখন আপনি তার সঙ্গ ত্যাগ করবেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা এক মুহূর্তে দূর হয়ে যাবে। তাই আমার কথাকে মজা ভাববেন না, একবার এই উপায়টি করে দেখুন। তারপর আপনি নিজেই বলবেন যে গুরুদেব, আপনার বলা উপায়ে আমাদের জীবন বদলে গেছে। হনুমানজির অমোঘ প্রতিকার জীবনের প্রতিটি সংকট, ভয়, রোগ, শত্রুর বাধা এবং দুর্ভাগ্য দূর করার জন্য একটি ঐশ্বরিক এবং সিদ্ধ পথ, যা যদি শ্রদ্ধা ও নিয়ম মেনে অনুসরণ করা হয় তাহলে ব্যক্তির কাছে অসম্ভব মনে হওয়া কাজগুলিও সহজে সিদ্ধ হয়ে যায়। পবনপুত্র হনুমান, যাকে সংকটমোচন, অঞ্জনীসুত, মারুতিনন্দন, কেশরীনন্দন ইত্যাদি নামে জানা যায়, তিনি কেবল রাম ভক্তদের রক্ষক নন, বরং কলিযুগের সবচেয়ে জাগ্রত দেবতাও। শাস্ত্রগুলিতে বর্ণনা পাওয়া যায় যে যেখানে হনুমানজির স্মরণ হয় সেখান থেকে নেতিবাচক শক্তি, ভূতপ্রেত, কালো জাদু, গ্রহের দোষ, দুর্ভাগ্য এবং মানসিক দুর্বলতা স্বতঃক্রিয়ভাবে দূর হয়ে যায়। হনুমানজির অমোঘ প্রতিকার তার নাম জপ, তার পাঠ, তার সেবা এবং তার অলৌকিক মন্ত্রগুলির দ্বারা করা যেতে পারে। এই প্রতিকারের প্রথম শর্ত হল সত্যিকারের শ্রদ্ধা এবং নিয়মিততা। অনেক সাধক অনুভব করেন যে যেই তারা এই প্রতিকারটি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে করেন তাদের জীবনের পুরনো থেকে পুরনো বাধাও অলৌকিকভাবে দূর হয়ে যায়। এই অমোঘ প্রতিকারের শুরু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার কাপড় পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির মূর্তি বা ছবির সামনে দীপক ও ধূপকাঠি জ্বালিয়ে করতে হবে। তত্ত্বগুলিকে প্রয়োগ করে দেখুন, আপনার জীবনকাল থেকে দুঃখ না মিটে গেলে তখন বলবেন, হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাকে এই খুব বড় কথাটি বলছি যে যদি আমাদের ভিডিও থেকে আপনার লাভ না হয় তাহলে আপনি আমাদের ভিডিওটি আবার দেখবেন না। হ্যাঁ, আমরা খুব বড় কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা যে তথ্য দিই তা আপনাদের সকলের জন্য সর্বোত্তম হয়। তো বন্ধুরা, আপনারা এতটুকু তো করতেই পারেন। এমন বড় এবং ভয়ঙ্কর ঘটনা আপনার বাড়িতে ঘটছে যা শুনে সত্যি আপনারও হুঁশ উড়ে যাবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আপনাকে জানিয়ে দিই যে এই দুটি সাপ, এই জুটি কোনো সাধারণ সাপ নয়, এটি ইচ্ছাধারী সাপ, এটি একটি শক্তির রূপ। আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে এই দুটি শক্তি যা আপনার ঘরে আছে, যা আপনার ঘরে লুকিয়ে আছে, তারা বন্ধুরা অদৃশ্য শক্তি। এই দুটি শক্তি মিলে আপনার বাড়ির, আপনার পুরো পরিবারের রক্ষা করেছে। অনেক সময় আপনাকে আপনার শত্রুদের থেকে বাঁচিয়েছে, অনেক সময় আপনার শত্রুদের তান্ত্রিক ক্রিয়াকে ওই শক্তি শেষ করেছে, এবং তাও একেবারে মূল থেকে, যা বন্ধুরা আপনার জন্য খুব আনন্দের কথা। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এমন সুযোগ কেউ পায় না, কারো উপরও এই শক্তি এমনিতেই প্রসন্ন হয় না। কিন্তু এই শক্তি আপনাকে এত কিছু কেন দিচ্ছে, কেন আপনাকে ধনী করছে? এবং বন্ধুরা, সবচেয়ে বড় কথা যে এই একটি জিনিস কোনটি যা আপনার কাছ থেকে এই একটি দেবতা অর্থাৎ এই দুটি সাপের জুটি এই একটি জিনিস কি চাইছে? যদি এটি দেওয়া না হয় তাহলে কেন আপনাকে এত সমস্যার মুখোমুখি হতে হবে? এই সম্পর্কে জেনে আপনারও লোন খাড়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটিকে উপেক্ষা করবেন না, কারণ যে উপেক্ষা করবে সে বড় মূর্খ হবে। উপেক্ষা করবেন না, সমস্ত ভিডিও ছেড়ে দিন। প্রথমে এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, নইলে একটি বড় সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাবে।
এমনটা বুঝে নিন যে যদি এই সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যায় তাহলে সোনার ডিম দেওয়া মুরগি আপনার হাত থেকে বেরিয়ে যাবে। তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই যে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। পুরো বিস্তারিতভাবে সবকিছু বলতে যাচ্ছি। শুধু যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিও লাইক করে দিন। যদি আপনারা হনুমানজির সত্যিকারের ভক্ত হন, ভোলেনাথজির সত্যিকারের ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, জীবনে যদি অনেক বেশি সমস্যা থাকে, যদি আপনি আপনার জীবন নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন, যদি আপনি সাফল্য না পান, তাহলে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, আজ এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাকে বলতে যাচ্ছি, এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে আর কেউ বলবে না। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, আজ এই ভিডিওটি যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে তার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যাবে। তার জীবনে কোনো প্রকারের কোনো সমস্যা দেখা যাবে না, তার জীবন ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে, তার জীবনের পাশা পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, এত বড় এবং ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটবে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন। আজকের ভিডিওটি খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ। এমন ভিডিও মাঝে মাঝে তৈরি হয়। বন্ধুরা, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, আপনি কোটিপতি হয়ে যাবেন, এই কথার আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। বন্ধুরা, আমার ভবিষ্যৎবাণীকে মজা মনে করার ভুল করবেন না। আমার ভবিষ্যৎবাণী গ্রহগোচরের ভিত্তিতে নির্ভুল। বন্ধুরা, এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যে ভবিষ্যৎবাণী আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি। বন্ধুরা, এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হবে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি একান্তে দেখবেন। বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এখন আপনার প্রভাব সমস্ত দুনিয়া দেখবে। এমন অলৌকিক ঘটনা আপনার সাথে হতে চলেছে। এখন আপনি অনেক বড় বড় সুখবর পাবেন, অনেক বড় বড় সাফল্য এখন আপনার হাতে আসবে, এই কথার গ্যারান্টি আছে। বন্ধুরা, এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যে ভবিষ্যৎবাণী আজ এই ভিডিওতে করতে যাচ্ছি। বন্ধুরা, গঙ্গা মায়ের কসম, যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে লক্ষ কোটি পুরস্কার দেব। আপনাদের কাছে আমরা একটি কথাই বলতে চাই, যদি আপনার সঠিক মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওটি লাইকও করবেন। বন্ধুরা, আমরা আপনাদের সকলের জন্য অনেক পরিশ্রম করি। আপনার যত সমস্যা আছে সেই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করি। আমরা সব দিক থেকে চেষ্টা করি যাতে আপনার জীবনকাল থেকে সমস্ত দুঃখ দূর করা যায়। কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও দেখতে না পারেন, যদি আপনারা আমাদের ভিডিওর লাভ নিতে না পারেন, তাহলে এতে আমাদের কোনো ভুল নেই, কারণ আমরা পুরো পরিশ্রম দিয়ে প্রতিটি তথ্য জোগাড় করে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। কিন্তু যদি আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত থেকে যান। তো এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, কারণ যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আমাদের প্রতিটি ভিডিও মাত্র 1 সপ্তাহ পর্যন্ত দেখে আপনার জীবনকালে বলা উপায়গুলি এবং আপনার জীবনকালে বলা তথ্যগুলিকে প্রয়োগ করে দেখুন। আপনার জীবনকাল থেকে দুঃখ না মিটে গেলে তখন বলবেন, হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাকে এই খুব বড় কথাটি বলছি যে যদি আমাদের ভিডিও থেকে আপনার লাভ না হয় তাহলে আপনি আমাদের ভিডিওটি আবার দেখবেন না। হ্যাঁ, আমরা খুব বড় কথা বলেছি, কিন্তু আমাদের বিশ্বাস আছে যে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।